অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের উপরে খুনের এক নৈরাজ্যকার সৃষ্টি করেছে, ঠিক কিনা বলে? রাষ্ট্রপতি সরকার সন্ত্রাসীকে আমরা বলে দেব, তোমরা যতই রকম পাইতারা করো না কেন, আফগানিস্তানের সাথে 40 বছর সুপার পাওয়ার যুদ্ধ করেছে, কেউ এই ভূপৃষ্ঠে টিকতে পারে নাই। তারা নেজ গুটিয়ে সেখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। আমাদের ভূখণ্ড ছোট, আমাদের অস্ত্র কম, আমাদের সৈন্য কম, জনসংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের ইমান এত মজবুত। ভারত তোমার পারমাণবিক থাকতে পারে, গোয়েন্দা থাকতে পারে, শক্তিশালী বাহিনী থাকতে পারে, অস্ত্র শস্ত্র থাকতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের পাওয়ারফুল ইমান আছে। যদি বেশি রকম পাইতারা করো, 71 সালের মতন, 24-এর মতন, আমার বাংলাদেশের तमाम সন্তানেরা, ওলামা একরামগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাস কেটে নিয়ে, বাসের ভাড়াটি দিয়ে তোমাদেরকে ঠান্ডা করার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা বলে? বাংলাদেশের প্রশাসনের প্রতি এবং যারা দায়িত্বশীল ব্যক্তি আছে সকলের প্রতি দপ্ত আহ্বান জানাবো, এই 7 সন্ত্রাসীদের সর্বপ্রকারের কার্যক্রমে বাংলাদেশের জমিন থেকে বন্ধ করতে হবে। বিগত 17 তারিখে যে বর্বরতা, 18 সালে যে বর্বরতা হয়েছে, তাওহীদি জনতার, বাংলাদেশের তাওহীদ প্রেমিক, দ্বীন প্রেমিক মুসলমানদের উপর যে হামলা হয়েছে, যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, প্রতিটা রক্তের হিসাব বাংলার জমিনে নেওয়া হবে। এখন প্রতিশোধের পালা, প্রতিরোধের পালা। যারা হামলা করেছ সরে রাখো, বাংলার জমিনে তোমাদেরকে ঠাঁই দেওয়া হবে না। আমরা শান্তিপ্রিয় তাওহীদি জনতা, অস্ত্র হাতে জানি না, আমরা আইনের প্রতি সর্বব্যাপী শ্রদ্ধাশীল, আইনের প্রতি, অন্তর্বর্তীকারী সরকারের প্রতি আমাদের আহ্বান রইল, আমাদের যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছে এর বিচার যদি অনতিবিলম্বে না করা হয়, বাংলার জনগণ আইন তুলে নিতে বাধ্য হবে। পুলিশ সুপারের প্রতি একটা আহ্বান আপনাদের কাছে সর্বশেষ আমি রেখে যেতে চাই, সেটা হলো আমাদের ভারতের অকর্তৃক বাংলাদেশে বিগত পরিচালিত আমাদের বাংলাদেশে যে সাদিয়ানি গ্রুপ, তারা ভারতের সাথে সংযুক্ত করে বিগত স্বৈর শাসকের সহযোগিতা হিসেবে তারা আবির্ভূত হয়েছে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। বাংলাদেশে কাদিয়ানি গেছে যে পথে, সাদিয়ানিও যাবে সে পথে। বাংলাদেশে দিনের নামে, ইসলামের নামে দিনই কোনো কার্যক্রম তাদেরকে করতে দেওয়া হবে না। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি মসজিদে তাদের কার্যক্রমকে বন্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এ দাবি যদি আমার প্রশাসন আমাদের আবেগকে যদি না বুঝে, পরবর্তী যে কোনো দুর্ঘটনার জন্য প্রশাসন দায়ী থাকবে। তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা দিনের নামে কোনো ভান্ডামি করতে পারবে না, হত্যাযজ্ঞ চালাতে পারবে না। হেদায়েতের মালিক আল্লাহ নয়। হেদায়েতের মালিক যদি আল্লাহ হতো তাহলে নবী রাসূলকে পাঠাতেন না। তার এই কথাটা সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সহ সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামগণ সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে এই কথা থেকে ফিরে আসতে হবে। এই কথা সহ আর বিভিন্ন ধরনের কোরআন হাদিস শরীয়ত পরিপন্থী কথাবার্তা বলেছেন, তাকে একাধিকবার বলা হয়েছে এই কথাগুলো থেকে ফিরে আসতে, রুজু করতে, কিন্তু তিনি ফিরে না এসে তার এই কথাগুলোকে তিনি আরো মজবুত করার জন্য তিনি সন্ত্রাসী বাহিনী তৈরি করেছেন। আমাদের বাংলাদেশে সেই সন্ত্রাসী বাহিনীর নাম হচ্ছে সাতপন্থী। সম্মানিত মিডিয়া কর্মী ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দাওয়াতে তাবলীগের মধ্যে কোনো ভেদাভেদ নাই। দাওয়াতে তাবলীগের মধ্যে একটা বাহিনী তৈরি হয়েছে যারা হচ্ছে সাত বাহিনী। এই সাত বাহিনীর কোন কার্যক্রম আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জে চলতে দিব না ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা এরকম যুদ্ধ জিহাদ করেছে, তারাও রাত্রিবেলা ঘুমন্ত মানুষকে হত্যা করে নাই। তারা বেঈমান ছিল, তারপরে তাদের নীতি ছিল সম্মুখে তারা হত্যা করা, সম্মুখভাবে যুদ্ধ করা। কিন্তু এরা রাতের অন্ধকারে ঘুমন্ত সাথীদেরকে হত্যা করেছে। সুতরাং এটা অত্যন্ত একটা খারাপ এবং অত্যন্ত একটা নিকৃষ্ট কাজ করেছে। আমরা এই সমস্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করে
আমরা তাদের এরকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই বাংলাদেশে তথাকথিত সাতপন্থী নামে যত রকম দাওয়াত তাবলীগের মেহনত আছে সারা বাংলাদেশ, বিশেষ করে আমরা চাঁপাই নবাবগঞ্জে আমরা তাদেরকে পুরোপুরি ভাবে সরকারি ভাবে নিষিদ্ধতা দেখতে চাই।